রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। সবশেষ জানতে আমরা তার সাথে যুক্ত হচ্ছি সরাসরি। মিজান, এর আগে আপনি বৈঠকের কথা বলছিলেন, আমরা অপেক্ষায় ছিলাম, সেই বিষয়ে একটু জানবো, সেই সাথে সার্বিক অবস্থা কি? রিদওয়ানা, যেমনটি আমার সহকর্মী মনি জানাচ্ছিলেন, আসলে আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই আনুষ্ঠানিক নির্বাচনী ট্রেনের যাত্রাটি শুরু হবে এবং সেক্ষেত্রে 1 ঘন্টারও কম সময় পরই কিন্তু জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু তফসিল ঘোষণা করুন এবং এর মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই ট্রেন, সেই ট্রেনটি তার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তবে কবে নাগাদ সেই ট্রেনটি তার প্ল্যাটফর্মে পৌঁছাবে সে বিষয়টি কিন্তু বক্তব্যে আসবে। তবে এরই মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, 3টি তারিখকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা রয়েছে, 8, 11 এবং 12 ফেব্রুয়ারি। তবে 3টি তারিখের মধ্যে 12 ফেব্রুয়ারিকে সবাই এগিয়ে রাখছেন। আর যদি দিবসের আলোচনা করতে হয়, সেই ক্ষেত্রে বলতে হয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ পর্যন্ত 12টি নির্বাচন হয়েছে। যেমন গত আপনার 10ম জাতীয় সংসদ নির্বাচন যা 14তে হয়েছিল, পাশাপাশি আপনার 18 জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি 24-এর জাতীয় সংসদ নির্বাচন, 3টি নির্বাচনই কিন্তু হয়েছিল রোববার। আর যদি 12 ফেব্রুয়ারি হয়, সেক্ষেত্রে কিন্তু বারটি হবে বৃহস্পতিবার। আর এবারের ভোটের ক্ষণটিও কিন্তু, যেহেতু আপনি জানেন যে গণভোট এবং নির্বাচন দুটি একসাথে হচ্ছে, সেক্ষেত্রে এবার ভোটের সময় কিন্তু 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি যে এবারের ভোট কিন্তু অন্য সময় যেটা 8টায় শুরু হতো, সেটা 7টা থেকে শুরু হবে এবং সেটা 7টা থেকে শুরু হয়ে 4টা পর্যন্ত হবে এবং দুটো ব্যালট পেপার থাকবে ভোটারদের সামনে, তেমন একটি তথ্য রয়েছে। এবং সেই ব্যালট পেপার একটি হচ্ছে নির্বাচনী ব্যালট পেপার, যেটি থাকবে সাদা কালো, আর গণভোটের যে ব্যালট পেপারটি থাকবে সেটি থাকবে পিঙ্ক কালারের। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এর পাশাপাশি বক্তব্যের শুরুতেই সিএসি, যেহেতু বিজয়ের মাস আর পাশাপাশি মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়, সেহেতু শুরুতেই কিন্তু মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি আসবে ছাত্র জনতার দুইবার গণ আন্দোলনের 24-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের বিষয়টিও। এবং সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু একে একে তিনি বর্ণনা করবেন কবে নাগাদ প্রতিটি প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করবেন, কবে নাগাদ তার যাচাই বাছাই হবে, কবে নাগাদ চূড়ান্ত হবে, কবে প্রতীক বরাদ্দ হবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখটিও তিনি জানিয়ে দেবেন। এরই মাঝে আমরা জানতে পেরেছি যে প্রতিটি উপজেলায় কিন্তু 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, যারা নির্বাচনী আচরণবিধির বিষয়টি সতর্কভাবে নজরদারি করবেন এবং তফসিল ঘোষণার পরই কিন্তু তাদের সেই আইনি কার্যক্রম শুরু হবে। তা আমরাও অপেক্ষায় রয়েছি আপনার মতো, সারা দেশের জাতীয় অপেক্ষা রয়েছে, বিশ্ব অপেক্ষা করছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে। এবং প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, একটি অবিস্মরণীয় নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। সেই অবিস্মরণীয় চ্যালেঞ্জটি শুরু হবে আজকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রিদওয়ানা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। মিজান।